হ্যালো আম্মা। আরে আম্মা আর আধা ঘন্টা লাগবে। আরে কোনো রিক্সা পাই নাই, একদম খুবই রাস্তায় জ্যাম, একটা চিপা গলিতে আসতেছি। তুই রাস্তায় রাস্তায় থাক, তোকে আর বাসায় আসতে হবে না। আরে আসতেছি তো আম্মা, আমি দৌড়ের মধ্যে আছি, তুমি রাখো, আমি আসতেছি আসতেছি। তোমাকে আর কতবার বলতে হবে, কতবার মনে করে দিতে হবে যে সন্ধ্যার পর কোনোভাবে বাসার বাইরে থাকা চলবে না? সাগরে তাকিয়েছো কেন? রহিম ভাইয়ের মেয়ে ডাক্তারি পাস করেছে, করিম ভাই ছেলে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তুমি কি করছো? ঘোড়ার ঘাস কাটছো, টোটো করে বেড়াচ্ছ সারাদিন। আব্বা আমি তো কিসের আব্বা? চুপ! আব্বা আব্বা আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। তো না মানে যদি একটু স্কোরটা বলতেন আর কি। চুপ! ঠিক মতো লেখাপড়া করো, আমি আবার আসছি। কে রে গাধা, তোর এখনো পড়া শেষ হয়নি? না এখনো হয়নি। দেখ ভাইয়া, তুই কিন্তু আমাকে গাধা বলে ডাকবি না। তুই যদি আরেকবার আমাকে গাধা বলে ডাকছিস, আমি কিন্তু বাবাকে ডাক দিব। তোকে বাবাকে ডাক দিয়ে তোকে গাছ বলদ বানাবো। আস্তে রে ভাই, কি? আরে ভাই তোর মতো একটা জ্ঞানী গাধা ভাই থাকলে নিজেকে একটা বলদ বলদ লাগে আর কি। আচ্ছা তুই 12 ঘন্টা এইভাবে পড়িস কি করে ভাই? তুমিও তো 8 ঘন্টা পড়াশোনা করো। আর পড়ি তো, কিন্তু সে তো ওই যে হিটলারের চাপে পড়ে পড়ি, বুঝছিস না? ও বাবাকে এখন হিটলার না এই নামে বলবো বাবাকে? আস্তে আস্তে কি বলে দিব, বলে দিব। কাচ্চি খাওয়াতে হবে তাহলে। কি করবা কিছু ভাবছো? এমবিএ তে ভর্তি হবা নাকি বসে থাকবা? জি আব্বা, এমবিএ তে ভর্তি হব। তাহলে বলদের মতো বসে না থেকে এই সেমিস্টারে ভর্তি হয়ে যাও। জি আব্বা। আম্মা, কালকে আমার 1000 টাকা দিতে পারবা? ওই বন্ধুরা গাজীপুর বেড়াতে যাবে তো আমাকেও যেতে বললো। গাজীপুর যাওয়ার কোনো দরকার নেই। কিসের গাজীপুর? গাজীপুর যাবে। কি করিস দোস্ত? ক্যাটরিনার সাথে ডেটিং মারি বাইনচোত। লাইক খেপছস কে তো? হ্যাঁ আরে হিটলার একদম জীবনটা তামা তামা কইরা দিছে, কোন রকম স্বাধীনতা নাই, একদম জিম্মি কইরা ফেলাইছে, এত শাসন। তোদের সে গাজীপুরে তো যাইতে পারবো না। কেন? টাকা দিবে না হিটলারে। আন্টি রেখো বলছিলাম 200 টাকা দিতে চায়, মেজাজ ঠিক থাকে বল? মামা, নেয়া তো যাইবো, তুমি যদি না যাও বুঝছোই তো তোমার প্রেমে বাস। আরে আমার জীবনটাই তো একটা খারাপ বাস হয়ে গেছে। এরকম প্যারাদায়ক বাপ মা আমি জীবনে দেখি নাই, মরেও না।
হ্যালো হ্যালো হ্যালো, কি আপনি? আমি শীতল। না ঠিক আছে, মানে কি আপনি কি এই ফ্ল্যাট বাড়িতে থাকেন নাকি? না, আজই এসেছি। আচ্ছা মাহাদি, তোমার কি মন খুব খারাপ? কি আশ্চর্য, আপনি আমার নাম জানলেন কি কইরা? আপনি কে, মানে কোথা থেকে আসছেন, কোন ফ্ল্যাটে? আর যে ফ্ল্যাটে এসছেন আমার কোনো আসে যায় না। আপনি জানতো আমার মন টন খুব খারাপ। ও মাই গড, আপনি ওইখানে গেলেন কি কইরা? এই ও আল্লাহ, এটা কে? মাহাদি, হ্যাঁ? কি? তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। তারা যা করে তোমার ভালোর জন্য করে। ও গড, কি আল্লাহ, জিতটা কি আল্লাহ? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? না, না, তাড়াতাড়ি তো ফোনটা রেখে দিলে, তাহলে ঘুমাওনি কেন? আরে একটা আজব বিষয় নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। আজব বিষয়? কি বিষয় বলো তো? আরে বললাম না, আজব বিষয়, তুমি বিশ্বাস করতে পারবে না। আহা বাবা, বলো না, আমি শুনবো, বলো। কাল রাতে তোমার সাথে কথা শেষ হওয়ার পর আমি শৈবালকে ফোন দিলাম। ফোন দিয়ে কথা বলছি, এই সময় একটা লোক আমার ছাদে এসে হাজির। 3 তলা ছাদে, নিচ থেকে দরজা বন্ধ, সবকিছু বন্ধ, সে ছাদে এসে হাজির। তারপর আমাকে বলল যে তোমার বাবা মার কথা শোনো, তাদের ভালোবাসো, বললো টললো। আমি একটু মেজাজ খারাপ করে দিক তাকালাম, পরে দেখি নাই। পরে নিচতলায় তাকিয়ে দেখি সে নিচতলায়। তুমি বোঝো অবস্থা কি? নেহা বলছে যে এই রসুনের মালা আমার সঙ্গে থাকলে ভূত পেতনি জিন আমার কিছুই করতে পারবে না। বাহ, কিচ্ছু নাই, পুরো ঘর খালি। এইটা এখানে থাকবে, আমাকে প্রোটেকশন দেবে। কিন্তু এটা যদি এখানে থাকে আর হিটলার যদি আসে, এসে যদি এটা দেখে, দেখার পর যদি জিজ্ঞেস করে এটা কি, এখানে কেন, তখন আমি কি বলবো? না, এইটা বালিশের নিচে থাকবে, কোনো অসুবিধা নাই। আয় ভূত পেতনি, আয় 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 আজকা, কই ভূত মুত, আয় আয়। মালাটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এই যে রসুনের মালা, এই রসুনের মালার আপনি ভয় পান, ভয় পেয়ে আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান। এই রসুনের মালা। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, এটা সরাও, নামাও, শান্ত হও। ভাই ভাই আপনি কেন আসেন এখানে? ভাই আপনি কেন আসেন? ভাই আমি যদি কোনো অপরাধ করে থাকি ভাই, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই ভাই, আপনি আমার মাফ করে দেন, আপনি চলে যান। আমি ভয় পাচ্ছি ভাই, এই রসুনের মালা, ভাই চলে যান, ভাই চলে যান। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধুমাত্র আমার জীবনের কিছু কথা তোমাকে বলতে চাই। ভূতের আবার কি কথা ভাই? আমার বাবাও তোমার বাবার মতো খুব রাগী এবং কঠোর ছিলেন। বাবার শাসনে জীবনটা অতিষ্ঠ মনে হতো, নিজের উপর খুব রাগ হতো। রাগ আমারও হয়েছিল, রাগের মাথায় আত্মহত্যা করলাম। সেটাই ছিল আমার জীবনের বিরাট ভুল। আমার মারা যাওয়ার পরে বাবাই সব থেকে বেশি কষ্ট পেয়েছে। দিনের পর দিন চিৎকার দিয়ে কেঁদেছেন, কিন্তু আমার তখন
কিছুই করার ছিল না। যে ভুল করার তা তো করেই ফেলেছিলাম। তাই তোমাদের মতো যারা বাবা মার শাসনে থাকো, আমি তাদের সাথে দেখা দেই, তোমরা যেন এই ভুলটা না করো। বাবা মার যে শাসন, এটা শাসন না, এটা ভালোবাসা, তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার ভালোবাসা, যেটা আমি বুঝিনি। যখন যখন বুঝলাম তখন আর আমার কিছুই করার ছিল না। বল তুই কোথা থেকে এসেছিস বল ধর ধর কে রাখ তুই দুষ্ট ভূত তোকে এখনই আমি ধরবো আমি তো দুষ্ট ধরো। আরে ভাই আমি ভালো করে ধর ও যদি না ধর মানে ধর কুরবানি ধর ধর তোকে নিবে ডাল থেকে মাথা বন্ধ কর। আরে বাবা এই গেল তোকে মেরে কেন বাবা তুই সারা তুই সারা করছিস না বল যাবি না বল যাবো রে ভাই যাবো। ওরে বাবা এবার আমি জুতা দিয়ে পিটা করবো না রে তুই যাবি না কি করবি না বল তুই যাবি কিনা এখান দিয়ে যাবি কিন্তু এই ছেলেকে ছাড়তে হবে কিন্তু তোর এটা কোন রাস্তা না না আরে তুই কই আনলি? বুঝবি সব আমার দোষ হাত মোলা চলে গেছে বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে চিন্তা করিস না যা ওকে নিয়ে যা হাত মোলাই পাতাটা নিয়ে ওর বালিশের নিচে রেখে দিবি ওই সুস্থ হয়ে যাবে হাত মোলা কে উচ্চারাতে কেমন লাগে? ওই শৈবাল বাল তুই কই? শৈবাল আমি আব্বারে ফাঁকি দিয়ে আসছি, আম্মারে বলছি ক্লাস আছে, আব্বা যদি জানতে পারে আমি তার সাথে মিথ্যা কথা বলছি আব্বা আমার রাখবো? তুই জানাস না আমার বাপ হিটলার দাদা ফকির না? ডাক্তারের কাছে? কি ডাক্তারের কাছে? আমি আগে থেকেই বলেছিলাম এসব টেস্টের কোনো দরকার ছিল না। আপনি সম্পূর্ণ সুস্থ, এবার নিজেই তো রিপোর্টটা দেখলেন।
কিন্তু ডাক্তার সাহেব আমার সঙ্গে যা ঘটছে। চিন্তার কিছু নেই, আমি ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ঘুমালেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। এসব ভণ্ডামি করে কোনো লাভ নেই। আমার কথা না শুনলে আমি আসবো। কি কথা, কি কথা বলেন ভাই, আপনি যা বলবেন আমি শুনবো, আপনি বলেন। তোমার মা বাবার কথা শোনাই আমার কথা। তারা তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে তারা আমাকে অনেক। এবং তারা যা করে তোমার ভালোর জন্য করে। তাই তাদের উপর বিরক্ত না হয়ে তাদের কথাগুলো হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করো। যখন থেকে তাদের কথাগুলো মেনে নেওয়ার মন মানসিকতা তোমার হবে, তখন থেকে আমি আর আসবো না, আমাকে আর দেখতে পাবে না। জি ভাই, জি। দাঁড়াও! এত রাতে কোথায় যাচ্ছ? এখন এক পাও গাড়ি দেওয়া যাবে না। কেন বাইরে যাওয়া যাবে না? এত নিয়ম কানুনের মধ্যে তো মানুষ বাঁচতে পারে না। আমার কাছে এই বাড়িটাকে জেলখানা মনে হয়, আপনাকে জেলার। আমরা সবাই কয়েদি, আমাদের কোনো স্বাধীনতা নাই আব্বা। এরকম দিন রাত বন্দি থাকবো, আর একটু পর পর আপনার কাছে এসে হাজির হবে। এরকম জীবনযাপন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো আব্বা, মরণও আসে না। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কিছু বলছো না যে? মাহাদি, তুমি কাজটা ঠিক করো নাই। সেই কথা কি আপনাকে আমার বলতে হবে? ড্রয়িং রুমে গিয়ে বাবার সাথে দেখা করে আসো। কি যেতে বলছি না? যাও, গিয়ে দেখো, যাও। এটা কি ঘর না রাহেলা? জেলখানা? আমি কি আমার বাড়িটাকে জেলখানা বানিয়ে রেখেছি? আমি আমার ছেলেটাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাই না। এই জন্যই কি আমার ঘরটা জেলখানা? আমি আমার ছেলেটাকে এত ভালোবাসি, ওকে না দেখে আমি থাকতে পারি না। এই জন্যই কি ঘরটা জেলখানা? ওর সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাই, এই জন্যই কি জেলখানা? মতিন সাহেবের ছেলে বাজে ছেলেদের সঙ্গে বাজে নেশা করে নষ্ট হয়ে গেছে। আমি আমার ছেলে নষ্ট হওয়া দেখতে চাই না, আমি সহ্য করতে পারবো না। এই জন্যই কি আমার ঘরটা জেলখানা? রাহেলা, তুমি তোমার ছেলেকে বলে দিও ওকে আমি কোনোদিন কিছু বলবো না, কোনোদিন না। রাহেলা,
আমি আর কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। আমাকে মাফ করে দিন আব্বা, আমাকে মাফ করে দিন। এরপর থেকে আর কোনোদিন শীতলকে মাহাদি দেখতে পায় না। মাহাদি শত খোঁজার পরেও শীতলকে আর খুঁজে পায় না। শীতল তখন তার থেকে বহু দূরে চলে গিয়েছে। শীতল মাহাদিকে তো তার মনের ভিতরে পুষে রাখা ভুলের পথ ছাড়িয়ে সঠিক পথে আনতে পেরেছিল, কিন্তু শীতল নিজে তো এই ভুলের পথ ছেড়ে আসতে পেরেছিল না। তাই শীতল মাহাদিকে তার ভুলের পথ ছাড়িয়ে সঠিক পথে এনে দিয়ে ছুটে চলেছে অন্য কোনো মাহাদির সন্ধানে। শীতল নিজের জীবনে যে ভুলটা করেছিল, সে চায় না এই ভুলটা আর কেউ করুক, কেউ তার মতো ভুলের পথে পা বাড়ায়। তাই ভুলের পথে পা বাড়ানো এমন মাহাদিদের সন্ধান করতে থাকে এই শীতল, চেষ্টা করে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার।